This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় যুবকের গলার নলি কাটা দেহ উদ্ধারের চাঞ্চল্য। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে ঘটনার পর থেকে আতঙ্কে এলাকার বাসিন্দারা। দেহের পাশে মদের বোতল পড়েছিল দাবি প্রত্যক্ষদর্শীদের। কি কারণে খুন খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ। সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। অভিজ্ঞান রয়েছেন আমাদের সঙ্গে। অভিজ্ঞান, এখনো পর্যন্ত এই বিষয়ে কি আপডেট রয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই ঘটনায় এখনো পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে, কেননা মৃতদেহের পাশে একটি ক্যানিং থানা এলাকার ব্যাগ সেখানে পাওয়া গিয়েছে। যদিও ওই মৃতদেহের সঙ্গে মোবাইল অথবা তার কোনো সচিত্র পরিচয়পত্র কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে পুলিশের অনুমান আশেপাশে থানা এলাকায় বাসিন্দা হলে হতে পারে। এই আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো, এই যে রাস্তাটা রয়েছে সামনেই কিন্তু সেখানে আজকে সকালে তার রক্তাক্ত গলা কাটা মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায় এলাকার মানুষজন। আর এই এলাকাটা কিন্তু একেবারে নিরিবিলি এলাকা। পাশে রয়েছে জীবনতলা থানার এপারে রয়েছে বারুইপুর থানা। আর এই যে 60 কলোনি এলাকা একেবারে নিরিবিলি, যেটা এলাকার মানুষের যেটা অভিযোগ যে এখানে সন্ধে হলেই এই রাস্তার আশেপাশে সেখানে মদের আসর বসে যায়। আশেপাশে বিভিন্ন এলাকা থেকে অসামাজিক কাজকর্ম যারা করে তারা এখানে চলে আসে, মদের আসর বসায়, যে কারণে সন্ধ্যের পর থেকে কিন্তু এই রাস্তায় কার্যত চলাচল কিন্তু বন্ধ হয়ে যায়। গ্রামের মানুষরা বলছেন যেখানে একদিকে কোনো নেই, সেই সঙ্গে পুলিশের নজরদারি নেই। আর সেই সুযোগ নেই, কালকে যেহেতু এখানে বিজয়া দশমী, চারিদিকে মাইকের আওয়াজ ছিল, আর এই জায়গায় সেখানে রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়েছে আজকে সকালে এবং নৃশংসভাবে খুন করা হয়েছে। মৃত ব্যক্তিকে গলার পিছনের দিকটা ধারালো অস্ত্র দিয়ে এমনভাবে কোপানো হয়েছে, প্রায় মুন্ডহীন অবস্থা পর্যায়ে এখানে পড়েছিল মৃতদেহটি। চাপ চাপ রক্ত এখানে পড়ে রয়েছে এখনো পর্যন্ত। আর এই ঘটনায় মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। মানুষ চাইছেন যাতে এই ঘটনার পুনরাবৃত্তি যাতে এখানে না হয়, এখানে পুলিশের নজরদারি বাড়ানো হওয়া দরকার। সেই সঙ্গে রাস্তায় যেন আলোর বন্দোবস্ত করা হয় আর বন্ধ করা হয় এখানে সন্ধ্যার পর যে মদের আসর বসে সেটার প্রতি পুলিশের নজরদারি বাড়ানো দরকার, পুলিশের পদক্ষেপ কিন্তু নেওয়া দরকার, এমনটাই মানুষ দাবি করছেন। ধন্যবাদ তোমাকে। ফের একবার ভিলেজ পুলিশের দাদাগিরি। এক যুবকের মুখে বাজি ফাটানোর অভিযোগ। মারগ্রাম এলাকার ঘটনা। গুরুতর জখম অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজে ভর্তি ওই যুবক। গতকাল রাতে চাঁদপাড়া গ্রামে স্ত্রীকে নিয়ে বিসর্জন দেখতে গিয়েছিলেন বছর 24-এর এই যুবক। পরিবারের অভিযোগ, বাজিটি নিষিদ্ধ চকলেট বোমার মতো বাজি ছিল। যদিও পুলিশের দাবি কালি ফটকা ফাটানো হয়েছে। ক্ষোভে ফেটে পড়েন গ্রামের বাসিন্দারা। বন্ধ হয়ে যায় বিসর্জনের মিছিল। আটক করা হয়েছে অভিযুক্ত ভিলেজ পুলিশকে। লিখে ভরে বলতে চালিয়ে দিয়েছিল, ব্যান করা উচিত ছিল দোকান থেকে, তাহলে এটা হতো না। এখন যে মেরেছে সে হলো সজল, সিভিকের ভলান্টিয়ার মেল। তার বাড়ি কোথায়?